দেখতে, দেখতে আমাদের বেলাগুলো মূলত ফুরিয়ে যাচ্ছেন। আর দেখতে, দেখতে আমাদের খেলাও মূলত সময় চলে আসছেন। একটাবার আমাদের লক্ষ্য করা আমাদের উচিত যে আমাদের বেলা ফুরিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের হায়াত নামক জিন্দেগি। আমাদের সামনে আসছে আমাদের খেলা, সে খেলা হচ্ছে আমাদের নির্বাচনের খেলা। আমাদের নির্বাচনের খেলাটা যেন এমনভাবে হয়, যারা আল্লাহ এবং তার রসুলকে মূলত সন্তুষ্ট করতে চায়, তাদের পক্ষে যেন আমাদের হয়। আমাদের নির্বাচনের খেলাটা যেন এমন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আদেশ করেছেন তাদের দলের অন্তর্ভুক্ত হয়। রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী লোকের অন্তর্ভুক্ত হও। আমরা যেন দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে যারা মিথ্যাকে আশ্রয় দেয় এবং মানুষদেরকে ধোঁকা দেয়, তাদের দলে যেন আমরা অন্তর্ভুক্ত না হয়। তাদের কাছে যেন আমরা বন্ধুত্ব সম্পর্ক যদি আমাদের না হয়, আমাদের বন্ধুত্ব সম্পর্ক যেন এমনটা হয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের দলের অন্তর্ভুক্ত হওয়ার কথা। রব্বুল আলামিন বলেছেন যারা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে অনুকরণ করে, তাদের দলের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। নির্বাচনের খেলা যেন আমাদের এমন না হয় আল্লাহ এবং তার রসুলকে মাইনাস করে। আল্লাহ এবং তার রসুলকে যারা বাস্তবায়ন করতে চাবে মনে প্রাণে বিশ্বাসের মাধ্যমে এবং আমলের মাধ্যমে প্রয়োগ করতে চাবে সমাজ দেশ রাষ্ট্রকে, আল্লাহর নীতিমালা দিয়ে সমাজ দেশ রাষ্ট্র যারা পরিচালনা করবে, তাদেরকে যেন আমরা আমাদের সঙ্গী করে নিতে পারি। যারা মুখে বলবে মদিনার সনদ দিয়ে পরিষ্কারভাবে আমরা চলাবো, যে মানুষগুলো বলবে আমরা পরিষ্কারভাবে আমরা চলাবো আমাদের সমাজের রাষ্ট্রকে আল্লাহ আদর্শ দিয়ে, সে মানুষের দলের অন্তর্ভুক্ত যেন আমরা হয়। আমরা যেন এমন না হয় মদিনার সনদ দিয়ে মুখে বলবো আমরা, কাজে যেন আমরা করবো না, এমন যেন না হয়। আমাদের কাজটা যেন এমন হয় আল্লাহ এবং তার রাসূলকে যেন আমরা সন্তুষ্ট করতে পারি। রব্বুল আলামিনের সন্তুষ্ট যদি আমরা করতে পারি, দুনিয়া এবং আখিরাতে আমরা সাকসেসফুল হতে পারবো। রব্বুল আলামিনকে মাইনাস করে আমরা যত ধরনের কাজকর্ম করি না কেন, আমরা কখনো কিন্তু সাকসেসফুল হতে পারবো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য হলেও ইসলামের পক্ষে যে মানুষগুলো আছে, রসুলের আদর্শ অনুকরণ যে মানুষগুলো করে, যে নেতারা আছে, তাদের দলে যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি। এই দুই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি করে কামনা করব। কেননা দুনিয়ার লোভ লালসার মধ্যে এক শ্রেণীর মানুষগুলো পড়ে থাকবে, এটা 100%। কেন রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য লোভ লালসা মানুষদেরকে গ্রাস করে ফেলবে, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার লোভ লালসা পাওয়ার জন্য। আর দুনিয়া পেতে পেতে কোনো মানুষগুলো দুনিয়াই পাওয়া যায়, কিন্তু আখিরাত মূলত পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট ভাষায় পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, কোনো মানুষ যদি হিজরত করে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টের জন্য, সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে পেল। কোনো মানুষ যদি হিজরত করে ওই দুনিয়া পাওয়ার জন্য, সে দুনিয়া মূলত পাবে। আমরা যেন দুনিয়া পাওয়ার জন্য যেন যারা ইসলামের নীতিমালাকে যে মানুষগুলো ফিট করতে চায় না, তাদের দলের অন্তর্ভুক্ত যেন আমরা না হয়। আমরা যেন এমন হয় আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যারা থাকবে, আল্লাহ এবং তার রাসূলের নীতিমালা দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ এবং নীতিমালাকে আমরা আদর্শ হিসাবে যে মানুষগুলো ফিট করবে, তাদের দলের ভিতরে অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। এর জন্য সামনে আসছে আমাদের নির্বাচন। এই নির্বাচনের জন্য আমাদের আমানতটা যেন আমাদের হকের পথে চলে, আমাদের আমানতটা যেন ইসলামের পথে চলে, আমাদের আমানতটা যেন রব্বুল আলামিনের নীতিমালার উপরে যেন চলে। রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যেন আমরা ভোটার মাধ্যমে যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহর নীতিমালা দিয়ে, আই রিপিট আমরা পুনরায় বলে, যারা আল্লাহ এবং তার রাসূলের নীতিমালা দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করব, সেই আমানত নামক যে ভোটটা আছে যেন আমরা তাদেরকে দেই। যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করে না, যারা আল্লাহ এবং তার রাসূলকে মাইনাস করে চলে, তাদের পক্ষে যেন আমরা না হয়। এজন্য আমরা রব্বুল আলামিনের কাছে এই দোয়াটাই বেশি বেশি করে করব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মুসলিম দেশের মধ্যে যেন একজন মুসলিম রাষ্ট্রপ্রধান পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বসিয়ে দেন। পুরুষ ছাড়া যদি নারী বসে যায়, ভাই মনে রাখবেন দুনিয়া এবং আখিরাত আমাদের শেষ হয়ে যাবে। এক হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা স্পষ্ট পাওয়া যায়, মুসলিম রাষ্ট্রপ্রধান হবে একমাত্র পুরুষ। আর মুসলিম রাষ্ট্রপ্রধান যদি কোনো নারী হয়ে যায়, তবে মনে রাখতে হবে এই সমাজের রাষ্ট্র মূলত অনিবার্য কিয়ামতের আলামত প্রকাশের মাধ্যম। তাহলে আমরা নারীকে যেন আমরা স্পেস না দিই, আমরা যেন স্পেস দিই যারা পুরুষ এবং পুরুষ রাষ্ট্রপ্রধান হয়, আল্লাহ এবং তার রাসূলকে যারা মূলত অনুসরণ করে, তাদেরকে আমরা এই রাষ্ট্রের মধ্যে বসাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়াই কামনা করি, রব্বুল আলামিন সোনার বাংলাদেশের মধ্যে যেন একজন বীর পুরুষ যেন, যারা আবু বকর, উমর, উসমান, আলীর মতন যেন, যারা এই সমাজে রাষ্ট্র বাস্তবায়ন করতে পারবে আল্লাহর নীতিমালা দিয়ে, যারা আমাদের মুসলমান এবং বেদুইন যারা আছে, ইহুদি যারা আছে, খ্রিস্টান আছে, হিন্দু যারা আছে, বৌদ্ধ যারা আছে, তাদেরকে যারা জানে মানে মূলত নিরাপত্তা দিতে পারবে, তেমন একজন রাষ্ট্রপ্রধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সোনার বাংলাদেশের মানুষের জন্য কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া